মাত্র ৩টা ট্রিক জানলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স অনায়াসে তুমি ধরতে পারবে। এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অন্য কোনো সেন্টেন্স? ৩টা ট্রিক জানলেই তুমি চিনতে পারবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা। যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একদম সহজ উপায়। সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড অথবা একটা অক্সিলারি ভার্ব থাকবে। WH ওয়ার্ড কোনগুলা? হোয়াট, হোয়ার, হুইচ, হোয়েন, হোম, হুজ, হাউ, এই রিলেটেড যতগুলো আছে এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এগুলো যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে থাকবে। অথবা অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব কোনগুলা? am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, do, did, does, রিলেটেড যা আছে যে কোনো একটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করা হয়। এবং সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে 3টা ট্রিক্স, একটা হচ্ছে সেন্টেন্সের শুধু WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব এবং শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। 3টা জিনিস জানলেই তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজে তুমি চিনতে পারবে। যেমন উদাহরণটা দেখি, হোয়াট ইজ ইউর নেম। এই যে হোয়াট দিয়ে বাক্য শুরু হলো এটা হচ্ছে WH ওয়ার্ড এবং শেষে একটা কি কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এরপর হচ্ছে আর দিয়ে বাক্য শুরু হয়েছে, এই আর দিয়ে বাক্য শুরু হয়েছে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এই যে আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এরকম অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কেমন? তাহলে কি বুঝলাম? 3টা জিনিস, একটা হচ্ছে কি সেন্টেন্সের শুধু WH ওয়ার্ড থাকবে অথবা অক্সিলারি ভার্ব থাকবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করা হবে। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তোমার কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এখনই। ধন্যবাদ।